পরিপাটি ঘর ছাড়ে, তাই আনমনে আজ ছাদের উপর হাঁটি। ভারী বজ্জাত মামা আমার। লাইনটা আরেকবার পড়তে তো, দেখি। ভারী বজ্জাত মামা আমার। আমি বজ্জাত, তুই আমাকে বজ্জাত বলছিস? মামা তুমি এখানে কখন এলে? কখন এলে মানে? না এলে খুব ভালো হতো। হ্যাঁ, আমার গোষ্ঠীর পিন্ডি চটকাতে পারতাম। আমি সেটা কিভাবে পাবো? আমি তো কবিতা লেখা ছাড়া কিছুই জানি না। চুপ কর। কাল থেকে যদি আমি কোনোদিন তোকে কবিতা টবিতা এই সমস্ত লিখতে দেখি, তাহলে তোর একদিন কি আমার একদিন। আরে কোন সুস্থ লোক কবিতা লেখে? হ্যাঁ, উন্মাদ। এটা এক ধরনের অসুখ, যে রোগের কোনো চিকিৎসাই নেই। উন্মাদ আছি, ভালো আছি। লাঠি নিয়ে তোমাকে মারবার জন্য তো তাড়া করে বেড়াইনি। হ্যাঁ, বেড়াতে কতক্ষণ? যাকে তোমার এই সমস্ত পাগলামি ছাগলামি নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমার নেই। থাকবে কেমন করে? সব রুচি তো শেষ হয় সারাদিন বসে বসে খেয়ে। এই আমি সারাদিন বসে বসে খাই? আমি খাই না না না, ওই যে নিজের ভুঁড়ির দিকে তাকিয়ে দেখো। এই যে আমি কিন্তু সহ্য করবো না, আমি কিন্তু একদম সহ্য করবো না, আমি বলে দিলাম একদম। আর কোনোদিন এ বাড়িতে কোনো ধরনের কোনো কবিতা লেখা হবে না। যা লেখো এক একটা অখাদ্য। আবার ওইদিকে না, এই যে সিঁড়ি ডান দিকে, এদিকে। হ্যাঁ আমি জানি, আমি থুতু ফেলতে চেয়েছিলাম, সেটাও ফেলবো না আমি। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে জানে না, পারে না। আর যে কবিতা শুনতে জানে না সে সারা জীবন কিন্তু তার সঙ্গে থাকবে। শালার মামা। চাকরির জন্য? মানে টিউশনের জন্য চাকরি নিতে এসেছি। ও তাহলে যাই লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়াতে হবে? হ্যাঁ, কেন? লাইনে দাঁড়ায় বাসে উঠেন না? জি উঠি তো। তাইলে আর কি, যাই লাইনে দাঁড়ান, যান। আর যান না রে ভাই। বাবা, এরা সবাই কি আমার স্যার? না। তাহলে তো লোক কেন? তোমার যাকে পছন্দ সেই তোমার টিচার হবে। ওই চশমাওয়ালা লোকটা আমার টিচার হবে। আপনাকে পছন্দ করেছে? না, তোমার ওর চোখে কি চশমা আছে? না, আমি তো আসলে টিউশনের জন্য আসিনি। আমি আসলে নিচে গেটে এসে দাঁড়িয়েছিলাম, ওই গার্ড আমাকে জোর করে ঢুকিয়ে দিয়েছে। ভালো করেছে, নইলে আমার ছেলের পছন্দ করা টিচার কোথায় পেতাম? আপনি কিন্তু অমত করবেন না, আমার ছেলে কিন্তু খুব ভালো। জি জি হ্যাঁ অবশ্যই। আপনার এরকম কটি ভালো ছেলে আছে? একটি। হ্যাঁ, না এরকম ভালো ছেলে একটি তো যথেষ্ট। আমার ছেলে কিন্তু অনেক শান্ত। আমি এই টিচারের কাছে পড়বো, আমি এই টিচারের কাছেই পড়বো। দেখবেন ও আপনাকে অনেক আপন করে নিয়েছে। প্লিজ আপনি অমত করবেন না। কিন্তু কোনো কিন্তু নয়, কালকা থেকে আপনার আসতেই হবে। তবে তবে উনি কি আপনাদের মেয়ে? না না, ও আমার ফুপু, লাভ করে বেড়ায় শিল্পা সেটির মতো। বেশ ভালো তো। নিশ্চয়ই আমি ওকে পড়াবো, তবে আমার জন্য ওই সন্ধ্যার সময় আসলে খুব ভালো হয়। আপনাদের আপত্তি নেই তো? না না, আসুন, আপনি সন্ধ্যায় আসুন, আমাদের কোনো অসুবিধা নেই। জি তাহলে কাল সন্ধ্যায় দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসুন। কাল সন্ধ্যায় চলে আসবো। আসসালামু আলাইকুম। তাহলে আমার থেকে লাভ কি? আমিও আসি। বাবা ঠিক মতো পড়াশোনা করে। ওকে বাই। আপনি আর না করতে পারবেন না স্যার, বড় আশা নিয়ে এসেছে স্যার। এই আপনাকে প্রধান অতিথি হতেই হবে। আপনার মতো গুণী লোক আমাদের ওখানে অতিথি হয়ে গেলে আমরা বড়ই ধন্য হব স্যার। হঠাৎ আমাকে প্রধান অতিথি করতে গেলে কেন? দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছে তো স্যার,
কিন্তু আমি তো সাহিত্য টাহিত্য ওরকম বুঝি না, মানে 1 লাইন কবিতা পড়েছি বলে তো মনে পড়ে না। আমি বরাবরই বাংলায়। আপনি যে নাম্বার 1 ছিলেন সেটা আমি জানি স্যার। প্রতি বছর কোনো না কোনো কবি সাহিত্যিকদের এই অতিথি করা হয়। এবারেই একটু গোলমাল হওয়াতে। কিসের গোলমাল? না না, ও ও কিছু না স্যার, এই আভ্যন্তরীণ কোন্দল আর কি। তবে স্যার আমি বলে দিচ্ছি, আমার কথা মতোই প্রধান অতিথি হবে স্যার। আপনি গিয়ে ছোট্ট একটু ভাষণ দেবেন, তারপর স্যার আপনার গলায় ফুলের মালা পরানো হবে, পত্রিকায় ছবি ছাপানো হবে। আপনি তো একেবারে রীতিমতো নিউজ আইটেম হয়ে যাবেন স্যার। সত্যি বলছো? স্যার আপনার কাছে কি আমি কখনো মিথ্যে কথা বলেছি? না, তা তো তুমি বলবে না, সেটা আমি জানি। আচ্ছা যাও, আমি প্রধান অতিথি হলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে স্যার আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। এক্সকিউজ মি, আপনি কয়তলায় থাকেন? আমাকে বলছেন? না মানে ওই যে দেখেন বারান্দার গ্রিলের মধ্যে দুটো কাক বসে আছে, ওদের জিজ্ঞেস করছি। আপনি ঠাট্টা করছেন? বুঝেন তাহলে। আপনার নাম কি? কয়তলায় থাকেন? জি, আমার নাম কামাল, আমি 3 তলায় থাকি। আপনার কি নাম? আমার নাম সাথী। আপনি কি করেন? কাজের কি আর শেষ আছে, কত কাজ। মানে আপনি কি বাড়ির কাজের লোক? না 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 না, তা হবে কেন? আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি কবিতা লিখি। ও, তার মানে কাল রাতে আপনি সাড়ে মতো চেঁচাচ্ছিলেন? অমন করে বলবেন না, আপনার মতো একজন সুন্দর মানুষের মুখে এমন কর্কশ কথা বানায় না। আপনি কিন্তু খুব সুন্দর। সবাই তাই বলে। আমিও বলছি। শুনতে তো পাচ্ছি। ইয়ে আপনি কি করেন? সারাদিন মোবাইলে কথা বলি। আপনার মোবাইল? না, মামা মামা কিনতে বারণ করে দিয়েছে। ওই যে বোকা বোকা চেহারার লোকটা, ওইটা কি আপনার মামা? সাবধান, মানে মামা শুনলে কিন্তু মানে। কেন, কি হবে? পেট পেটে টিকটিকি বের হয়ে যাবে নাকি? বেরোতেও পারে। আসছি। আচ্ছা আমি এখন যাই। আপনি সন্ধ্যা থেকে এখানে আসবেন, আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আসবেন কিন্তু। অবশ্যই আসবো। স্যার আমি একটু টয়লেটে যাব। অঙ্কটা শেষ করে যাও। ঠিক আছে। শিবলু স্যার আপনি চা খান, আমি কাজটা শেষ। আচ্ছা যাও। নিন চা। আমার নাম মিলি। বাহ, বেশ সুন্দর নাম। তবে নামের চেয়েও আপনি অনেক সুন্দর। হ্যাঁ, সবাই বলে। আপনাকেও সবাই বলে? মানে কি, আপনি কি এই কথা আগে আরো কাউকে বলেছেন নাকি? জি না, আমি আসলে মেয়েদের সাথে কথা বলতে পারি না তো। কবিরা একটু লাজুক প্রকৃতির হয়। ও, আপনি কবিতাও লিখেন? জি, শুনবেন একটা পড়ি? আরে না না না, শুনেন, মানে এই পরিবেশে ঠিক কবিতা ভালো লাগবে না। আসলে নির্জন ছাদে কিংবা লেকের পাড়ে বসে কবিতা শোনার মজাই আলাদা। শুনবেন? কবে শুনবেন? আপনি যদি নিয়ে যাবেন। আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, আপনি নিয়ে গেলে আমি না করব কি করে? আর আমি আসলে কোনো ব্যাপারে কাউকে না করতে পারি না। কাউকেই না করতে পারেন না? আর আপনাকে তো নাই। আমার ফোন। কার ফোন? ওই বাদরটা। কোন বাদরটা? ওই যে একদিন দোতলা।
কামাল কোথায় থাকিস? হ্যাঁ, আমি অফিস থেকে ফিরে তখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি। কেন মামা? একটা কবিতা শোনা, কবিতা পড়ে শোনা। হ্যাঁ, কবিতা শুনবে তুমি? দাও দাও দাও, আমি একটা ফোন করে আসি। কেন কেন? না মানে ডাক্তারকে ফোন করবো। কেন ডাক্তারকে ফোন করতো কেন? না মানে তুমি পাগল হয়ে গেলে নাকি আমার কানের যন্ত্র খারাপ হয়ে গেল, একটু পরীক্ষা করে দেখি। তুই এখন আমার উপরে রেগে আছিস তাই না? আরে আমি তো কবিতা খুবই পছন্দ করি, আর সেটা যদি তোর লেখা কবিতা হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি আসলে তোকে বুঝতে দিতে চাই না। কেন? যদি তোর ডিমান্ড বেড়ে যায়, সামনাসামনি প্রশংসা না করাই ভালো, তাই না রে? পর পর একটা কবিতা পড়ে শোনা শোনা। মামা তোমার মানে ব্যাপারটা কি বলো তো? না ব্যাপার কিছুই না, একটা বক্তৃতা, বুঝলাম না। সাহিত্য বিষয়ক একটা বক্তৃতা। কেন? মানে আমাকে একটা অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে, তো সেখানে বক্তৃতা দিতে হবে না। তাই বলো? তা তোমাকে কারা প্রধান অতিথি করলো? ওই আমাদের অফিসের সিরাজ সাহেব আছে না, ওদের সংগঠনে কি একটা গন্ডগোলে যেন দুভাগ হয়ে গেছে। তো সিরাজ সাহেবরা চাচ্ছে যে আমাকে ওদের পক্ষের প্রধান অতিথি করতে। আমিও কথা দিয়ে ফেলেছি। তুই তো পরিচিত হয়ে যাবি রে। আমি পরিচিত হবো কি করে? আরে দেখো তো, সারাদিন শুধু কবিতাই লেখে, মাথায় ঘিলু টিলু বলতে কোনো জিনিসই নেই। পত্র পত্রিকায় প্রধান অতিথি হিসেবে যখন আমার ছবি ছাপা হবে, তুই পাশে থাকবি, তো মানুষজন তোকে চিনে ফেলবে না, বলবে ওই যে দেখো যায় করিম সাহেবের ভাগ্নে যায়। আমরা তো রীতিমতো ফেমাস হয়ে গেলাম রে। ফেমাস হয়ে গেলেও অসুবিধা আছে? অসুবিধা কেন? তো না, সবসময় একটা নেগেটিভ একটা চিন্তা ভাবনা অলওয়েজ। মামা এবার কিন্তু তোমাকে বিয়ে করতেই হবে। আমি কিন্তু মামা দেখতে পাচ্ছি তোমার ভক্তরা, মানে মেয়ে ভক্তরা দলে দলে এগিয়ে আসছে তোমার দিকে ফুলের মালা নিয়ে, তোমাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছে। মামা এবার কিন্তু একজনকে না একজনকে তোমাকে বিয়ে করতেই হবে, তোমার স্ক্যান্ডেল হবে। করবো তখন তুই তোর মামিকে কবিতা পড়ে শোনাবি। হ্যাঁ হয়েছে। বসে আছিস কেন? যা বক্তৃতাটা লিখে ফেল, আমাকে তো ওটা আবার মুখস্থ করতে হবে তাই না? তুই লেখ, আমি একটু ছাদের দিকে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রিয় ভাই ও বোনেরা, ভাই না এইভাবে না, প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই মহতী সভায় প্রধান অতিথি হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। কবিতা মানে হচ্ছে সাহিত্য, আর সাহিত্য মানে হচ্ছে সৃজনশীল সৃজনশীল। কে বললো কথাটা? আপনার বক্তৃতার ভঙ্গি চমৎকার। সত্যি বলছেন? মিথ্যা বলে আমার লাভ? আপনি খুব ভালো। সবাই তাই বলে। আপনি তো দেখতেও খুব সুন্দরী। এটাও সবাই বলে। আপনি সুন্দর করে কথা বলতে পারেন। এটাও আমাকে সবাই বলে। এ কথাও সবাই বলে? এই যে আপনি বললেন। ও তাই বলুন, আমি তো ভেবেছিলাম এই না মানে আপনার ভাগ্নি কিন্তু আপনার মতো এত সুন্দর করে বলতে পারে না। তাই নাকি? ও এসে আপনাকে এই সমস্ত কথা বলে? না মানে ও আমাকে এত সুন্দর করে কবিতা শোনায় যে আমি আনমনা হয়ে যাই। না না, একদম আনমনা হবেন না। এক্সকিউজ মি, আমার প্রিয় মানুষ আমাকে ফোন করেছে, পরে কথা হবে। কখন? যখন আপনি চান। আপনারা দেখছেন বার্সেল রেফ্রিজারেটর, ডাব, রাধুনী খাঁটি সরিষার তেল, মাউন্টেন ডিউ, প্রাণ, পটেটো ক্র্যাকার্স, গ্রামীণ ফোন, হরলিক্স, বাংলা লিংক। হ্যাঁ ইরা বল। যাক, শেষ পর্যন্ত তোকে পাওয়া গেল। তুই এত বকবক করতে পারিস। আচ্ছা, তোর ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন? আচ্ছা শোনে, এখন তোকে ওসব ইতিহাস না বলে মজার কথা বলি, শোন। কি বলবি বল। তোর তো মানুষকে কষ্ট দিতেই মজা। আরে তুই কি শুরু করলি? শোন, আমাদের উপরের ফ্ল্যাটে মামা ভাগ্নে থাকে, ওদের কাহিনী তুই যদি একবার দেখতি। দোস্ত, আমি তো জানি তুই মাল্টি প্রেম করিস, তবে এটা যেন কত নাম্বার? আরে ধুর, ওসব কোনো প্রেম টেম না,
একটু বাজিয়ে দেখছি। শোন, ভাগ্নের চেয়ে মামাকে বাজালে না একটু বেশি বাজে। বুঝেছি, তোর পেঁচাল কথাগুলো রাখ, তুই তো আছিস ওগুলো নিয়ে। ভালো কিছু করার চেষ্টা কর। আর শোন, রাত্রে কল দেব, রিসিভ করিস, দয়া করে কলটা ধরিস। এখন রাখি, বাই। ওকে রে, ভালো থাকিস। হ্যাঁ, ওকে। শিপলু, তোমার ইংরেজি বইটা দাও তো। শিপলু, বলো তো আলু ইংরেজি কি? আচ্ছা স্যার, আলু দেখতে গোল, তাহলে আলু ইংরেজি রাউন্ড পটেটো হলো না কেন? গোল হলেই কি সেটা রাউন্ড হতে হবে? আচ্ছা ধরো, এই যে বরবটি, বরবটি ইংরেজি কি বলো? না স্যার, আবার ফুপুয়া জানেন না। বরবটি ইংরেজি হলো বিনস, BEANS, বিনস। বরবটি হলো এক ধরনের সবজি। আচ্ছা, বরবটি দিয়ে একটা বাক্য রচনা করো। এটা তো সোজা স্যার, আই হ্যাভ বিন দেয়ার। এর মানে কি? ওমা, এর মানে জানেন না? এর মানে হলো সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার মানে হচ্ছে আমি সেখানে ছিলাম। তাহলে আপনি যে বললেন বিন মানে বরবটি, তাহলে কি হয়, আমি সেখানে বরবটি ছিলাম? সম্ভবত তুমি তাই ছিলে। বানানের পার্থক্য আছে। BEAN, বিন, বিন মানে হচ্ছে বরবটি। আর BEE, এটা হলো একটা ধাতুর ফর্ম। ও, আর বলতে হবে না স্যার, বুঝেছি। বি হলো মৌমাছি, আর ফর্ম মানে চেহারা, মানে মৌমাছির চেহারা। তুমি জানো? হ্যাঁ স্যার, সকালে জেনেছি। আপনি চলে যাওয়ার পর বাবা বলেছেন তোর নতুন মাস্টার না বেশ ফর্ম। তার মানে আমার চেহারা মৌমাছির মতো? কি যে কর না স্যার, মধুর মতন চেহারা, মিষ্টির মতন সৌন্দর্য। নেন নেন, চা খান। রাখো। হ্যাঁ, একটা কবিতা শোনাবেন? কি শোনাবো? কবিতা। তুমি এখন যাও, আমি একটু পড়াচ্ছি। হ্যাঁ শিবলু, ধরো আমার মা বরবটি রাঁধছেন, এর ইংরেজি কি হবে? মাই মাদার কুকস বিনস। বুঝছেন? জি স্যার, এবার বুঝেছি, আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তুমি একটা বাক্য রচনা করো। উই আর অল হিউম্যান বিংস। বলো কি? তার মানে আমরা সবাই মানুষ বরবটি, বরবটি মানুষ? কেন স্যার, বাবাকে অনেকবার বলতে শুনেছি। শিবলু, আজ আমি উঠি। হ্যাঁ, তা না হলে দেখা যাচ্ছে সত্যি সত্যি আমি বরবটি মানুষ হয়ে যাচ্ছি। আজ উঠি, কাল আবার আসবো। হ্যাঁ, আপনি এখানে কোথাও গিয়েছিলেন? না, মানে আমি আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। সত্যি? হয়েছে কি, আমি আমি আপনাকে একটা পার্সোনাল কথা বলতে চাই। অবশ্যই বলবেন, বলেন। এইখানে আশ্চর্য, সব কথা সব জায়গায় বলা যায়। তাহলে কাজ করি, আমরা কোন নদীর পাড়ে যাই বা পার্কে যাই। পার্কে? না 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 না, সেখানে যাওয়া যাবে না। ও, তাহলে বাসায় গিয়ে কথা বলি। আশ্চর্য, সবার সামনে আমি এই কথা বলবো? আচ্ছা, তাহলে আপনি বলুন কোথায় বলবেন। ও, ছাদে যাই। আপনাদের সাথে? হ্যাঁ, চলুন। আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, ঠিক আপনার মতো। কি যে বলেন না, জানেন আমার বন্ধুরা সবাই আমাকে অ্যাশ বলে। কি বলে? অ্যাশ? অ্যাশ মানে তো ছাই। কি আশ্চর্য, আপনি এটাও জানেন না? ঐশ্বরিয়াকে সবাই অ্যাশ বলে। আপনি তার চেয়েও
একটা গান আছে জানেন, যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, আপনি সেই অমূল্য রতন। কিন্তু এটা তো শুধু আপনি বুঝলেন, আর তো কেউ বুঝলো না। জানেন না, আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবেন? শুনবো। তাহলে পড়ি। পড়েন। ও আচ্ছা, না না না, থাক। মানে এখন পড়লে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। তার চেয়ে যখন আমরা কথা বলতে বলতে অনেক গভীরে চলে যাব, চারদিকে আবেগের মৌমাছি গুনগুন করবে, আবারও মৌমাছি? হ্যাঁ, ওই যে আছে না, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি। কি যেন একটা পার্সোনাল কথা বলবেন বলেছিলেন? ও হ্যাঁ, আসলে হয়েছে কি, আপনাকে দেখলে না আমার কিচ্ছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। কি যে হয়েছে আমার। আর আসলে বলতে চেয়েছিলাম কি, আপনাকে দেখলে আমার মনে হয়, কি মনে হয়? কি যে মনে হয় আমি তো সেটাই ভুলে যাই। আপনি আপনার পার্সোনাল কথা ভুলে গেছেন? না না, তা ভুলে নাই, মানে বললে আবার আপনি কি মনে করেন? না না, আমি কিছু মনে করবো না, আপনি বলেন। না মানে মানে বলছিলাম কি, আপনাকে না। হ্যাঁ বলেন। আপনাকে না আমার, হ্যাঁ আচ্ছা, দর্জির দোকান থেকে না কাপড়গুলো আনতে হবে। এটাই আপনার পার্সোনাল কথা? মানে আচ্ছা, আমি আসছি, পরে কথা বলবো। এটা কি ধরনের পার্সোনাল কথা? আমরা এই ডিসিশন মানি না এবং মানবো না। আমি যা বলেছি তাই হবে। আমার অফিসে বড় সাহেব মানে করিম সাহেব প্রধান অতিথি হবে। আপনি বললে হলো, কোথাকার কে চিনি না জানি না তাকে ধরে নিয়ে এসে প্রধান অতিথি বানাবেন? এটা না, আমরা মানি না এবং মানবো না। আমার সিদ্ধান্ত ঠিক থাকবে। আমি স্যারকে কনফার্ম করেছি। আপনার চাকরির প্রমোশনের জন্য আপনি আপনার স্যারকে আনবেন, এটা আমরা কখনো মানি না, মেনে নিতে পারি না। না, আমরা মানি না। কি করবে তোমরা? আপনার স্যারকে পিটিয়ে হাড্ডি গুঁড়ো করে দেবো। আমি কি হাত দুটি বসে থাকবো? দেখা যাবে কে হাত দুটি বসে থাকে, কে হাত চালাতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এই যে শুনছেন? আমাকে বলছেন? জি, আমি আপনাকে বলছি। বলেন। আজকে না আপনাকে অনেক স্মার্ট লাগছে, মনে হচ্ছে সদ্য প্রেমে পড়া একজন তরুণ। এই কথাটা একমাত্র আপনিই বুঝলেন। আচ্ছা আপনি বলুন তো, আমার কি এমন বয়স হয়েছে বলুন তো? কি যে বলেন না, কে আপনাকে এই কথা বলে? যে আপনাকে বলে যে আপনার বয়স বেড়েছে তার চোখে ছানি পড়েছে। আপনাকে তো দেখতে একদম নাবালকের মতো লাগে। কিসের মতো বললেন? না মানে বললাম শিশুর মতো সরল। আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন। এটা সবাই বলে আমাকে। এটাও সবাই বলে? হ্যাঁ, এই যে আপনি বললেন। আচ্ছা, আপনার ভাগ্নেটা কোথায় জানেন? ও না আমার দিকে কিভাবে জানি তাকিয়ে থাকে। কিভাবে তাকিয়ে থাকে? মানে চোখ তো নয়, ওকে দেখলে মনে হয় চোখের মধ্যে দুটো ফুচকা ঝুলে আছে। কি? ও আপনার দিকে কেমন করে তাকায় না? আচ্ছা আজকে ও বাসায় আসুক। আমি না 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 না, মানে তেমন কিছু না, আসলে তার চোখগুলো ফুচকার মতো কিনা তাই। আপনারা দেখছেন মার্সেল রেফ্রিজারেটর প্রেজেন্টস নাটক অবশেষে সেই দিন। নিবেদক মার্সেল রেফ্রিজারেটর। স্টিং, লাক্সিটি, প্যারাশুট কুলিং হেয়ার অয়েল, victoria.com, তাসমেরি গ্রোথ হেয়ার অয়েল, ফ্রেশ প্রিমিয়াম টি, নিডো, নিহার ন্যাচারাল আমলা হেয়ার অয়েল, ডাব, রাধুনী খাঁটি সরিষার তেল, মাউন্টেন ডিউ, প্রাণ পটেটো ক্র্যাকার্স, গ্রামীণ ফোন, হরলিক্স, বাংলা লিংক। আপনি ফুচকা খেতে পছন্দ করেন? কেন, খাওয়াবেন?
আরে কি বলেন, শুধু ফুচকা কেন, আপনি থাক থাক, আগে ফুচকাটাই খাই, তারপর অন্য কিছু। একদিনে সবকিছু শেষ হয়ে গেলে তা হবে কেন? আপনার যখন যা খেতে ইচ্ছা করবে আপনি শুধু আমাকে বলবেন, আমি সেটাই আপনাকে খাওয়াবো। বলেন কবে খাবেন? কাল কাল কখন? বিকেলে আমি চলে আসবো, আপনিও চলে আসবেন। আপনার কষ্ট হবে না তো? না না, কি যে বলেন। ঠিক আছে, আমি তাহলে যাই, কাল দেখা হবে। আরেকটা কথা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? তুমি করে বলতে পারেন না? আপনি এখন থেকে আমাকে তুমি করে বলবেন, ঠিক আছে? তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে যাও, মনে রেখো আমিও ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। কি ব্যাপার বলো তো? স্যার আপনার একটু পরামর্শ নিতে এলাম। কি হয়েছে কি বলো তো? কি হয়েছে মানে স্যার, একেবারে এলাহি কাণ্ড। আপনাকে নিয়ে তো স্যার আমাদের সংগঠনের মধ্যে রীতিমতো হইচই পড়ে গেছে। ও হো হো হো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? তবে আর বলছে কি স্যার, স্যার আপনার কিন্তু মিস করা যাবে না। না না না, কথা যখন দিয়ে ফেলেছি তখন আর মিস করার তো প্রশ্নই আসে না। তাছাড়া তোমার প্রেস্টিজ বলে কথা, তুমি এত বড় মুখ করে আমাকে প্রধান অতিথি করেছো। জি স্যার, আপনার সম্মানের কোনো অসুবিধা হবে না স্যার। হ্যাঁ, সে তো আমি জানি। তাহলে আমি এখন উঠি স্যার। আমি স্যার নিজে এসে আপনাকে নিয়ে যাবো স্যার, কোনো অসুবিধা হবে না স্যার। আসছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যাও মেলিকে ডেকে দাও। আচ্ছা তাইলে আপনি বসেন, আমি আপারাটাই গাইতেছি। হ্যাঁ, ওই তো আপা চলে আইছি। কখন এসছেন? এই তো কিছুক্ষণ। আপনি বেড়াতে যাননি? গেলে কি আপনাকে দেখতে পেতাম? আমি তো আপনার জন্যই যাইনি। সত্যি বলছেন? ও, আমি আপনার সাথে মিথ্যা বলি, তার মানে আপনি আমাকে অবিশ্বাস করেন? ছি ছি, আমি সেটা বলিনি। তাই তো বললেন। জানেন, আপনার সাথে তো একা একা একদমই কথা বলতে পারি না। সেই কবে থেকে আমি শুধু অপেক্ষা করছি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আজকে যখন সবাই চলে গেছে, সেই সুযোগটা কাজে লাগালাম। আজকে আমি আপনার কবিতা শুনব। জানেন না, আমি যে আপনাকে নিয়ে কবিতা লিখেছি অনেকদিন ধরেই আপনাকে শোনাবো করছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। হ্যাঁ, আর আমিও তো সেই কবে থেকে অপেক্ষা করছি। প্লিজ শোনো। হ্যাঁ অবশ্যই। জি। যখন সন্ধ্যা নামে, আধারের রাজ্যে ডুবে যায় সূর্য, আমি একা, বড় একা, তারাদের সাথে মিশে যাই। তুমি কি তখন তারা হয়ে আসো আমার আঙিনায়? তুমি যদি না আসো, যদি বা আসো, তোমাকে আমি নক্ষত্রের মাঝে খুঁজে পাই। মিথ্যে কথা। কোনটা? সবটাই। না না, পুরোটাই সত্যি, বিশ্বাস করেন। তাহলে আপনি আমাকে তুমি করে বলেন না কেন? তুমি করে বলতে সাহস পাই না যে। কিন্তু আমি তো শুনতে চাই। আমিও তো বলতে চাই। তাহলে বলো, তুমি করে বলো। তুমি
হেসে শৈব সবে তোমার দেয়া ব্যথার দহন তুমি চাইলে আমি হেসে শৈব সবে তোমার দেয়া ব্যথার দহন কি হয়েছে মামা, বলো না একবার। শোন, তোকে একটা কথা বলি, সাবধান, কোনোদিন জীবনে কোনো মেয়ের পাল্লায় কিন্তু পড়বি না। হঠাৎ করে এ কথা বললে কেন? না না, এমনি এমনি, মানে আজকাল দেখিস না দিনকাল কেমন হয়ে গেছে। আচ্ছা মামা, তোমার অফিসের অনুষ্ঠানটা যেন কবে? আর বক্তৃতা মুখস্থ করেছো? হ্যাঁ, তা তো হয়েছেই, মুখস্থ তো হয়ে গেছে, কিন্তু আমার না কেমন যেন ভয় ভয় করছে, মানে আগে কোনোদিন বক্তৃতা করিনি তো। ভয়ের কি আছে? তাছাড়া তুমি তো অনেক সাহসী, অনেক স্মার্ট। দেখবে সবাই তোমার প্রশংসায় চারিদিকে একবারে মৌ মৌ করছে। তুই বলছিস? হ্যাঁ। কেন, আমার কথা তোমার বিশ্বাস হয় না? না না না, তা হবে না। তুই ছাড়া এরকম আপন আমার আর কে আছে বল? আচ্ছা, তোর ওই কবিতাটা আমাকে একটু শোনাতে হবে। শোনা। কোন কবিতাটা? বুঝছে, আজ আর নেই ভয়, নেই কোনো পরাজয়, সত্যের পথে নির্ভীক কিন্তু। মামা, আমার কবিতা তোমার মুখস্থ আছে? কি যে বলিস না, আরে তোর সব কবিতাই তো আমার পড়া, অনেকগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তুই কবিতাটা লিখে যাস। হ্যাঁ, তুমি আমাকে এত ভালোবাসো মামা? আরে তুই ছাড়া আমার আর কে আছে বল? আপনারা দেখছেন মার্সেল রেফ্রিজারেটর প্রেজেন্টস নাটক অবশেষে সেই দিন। নিবেদক মার্সেল রেফ্রিজারেটর, সহযোগী নিবেদক রবি, সানলাইন সানসোপ, ফেয়ার অ্যান্ড লাভলি, এক্সপ্লারসল, বেঙ্গল প্লাস্টিক চেয়ার, বিকাশ, ক্লোজ আপ, নেসলে মাঞ্চ রোলস, হেড এন্ড শোল্ডার, ডাবর আমলা হেয়ার অয়েল, ট্যাং, স্টিং, লাক্সিটি, প্যারাশুট কুলিং হেয়ার অয়েল, victor.com, দ্য স্মেরি গ্রোথ হেয়ার অয়েল, ফ্রেশ প্রিমিয়াম টি, নিডো, নিহার ন্যাচারাল আমলা হেয়ার অয়েল, ডাব, রাধুনী খাঁটি সরিষার তেল, মাউন্টেন ডিউ, প্রাণ, পটেটো ক্র্যাকার্স, গ্রামীণ ফোন, হরলিক্স, বাংলা লিঙ্ক। স্যার, আপনি কি তৈরি আছেন? হ্যাঁ, আমি তো রেডি। কখন যেতে হবে? এই তো স্যার, অফিস শেষ করে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দুজন লোকের ইন্টারভিউ নেব, ওটা শেষ করে আমি আসছি। তাহলে আমি এখন আসছি স্যার। আচ্ছা। স্যার, দুজন লোক এসেছে বাইরে ইন্টারভিউ দিতে, পাঠাবো? হ্যাঁ, একজন একজন করে পাঠাবো। জি স্যার। সালাম স্যার। বলুন। আপনার রেজাল্ট তো ভালো, কিন্তু আগে চাকরির তো কোনো এক্সপেরিয়েন্স নেই, তাই না? জি না স্যার, আপনি প্লিজ আমাকে একবার সুযোগ দিন, আমি ট্রাই করলে অবশ্যই কাজটা করতে পারবো। চলো বসো। না মানে আমি জানতাম না এটা আপনার অফিস, আমাকে মাফ করবেন, সরি। বসো। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেদিন আপনাকে। ওকে, এখানে কোনো ব্যক্তিগত কথা নয়, তুমি তো এসছো চাকরির ইন্টারভিউ দিতে। একটা চাকরি আমার খুব দরকার। আসলে আমি আমার খালার বাসা থেকে পড়াশোনা করেছি, বাবা গ্রামে থাকেন, এখন নিজের কিছু একটা করা দরকার। আর পড়াশোনা করবে না? তোমার রেজাল্ট তো ভালো, আই থিঙ্ক তোমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। আসলে সেই জন্যই চাকরিটা খুঁজছি, চাকরিটা হয়ে গেলে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। কিন্তু আমার এখানে তো। সে আমি জানি,
আপনার এখানে আমার চাকরি হবে না। শুধু শুধু আপনার সময় নষ্ট করার জন্য আমি সরি। আর সেদিনের ব্যাপারটার জন্য আপনি আমাকে পারলে খবর করবেন প্লিজ। দাঁড়াও, তোমাকে আর চাকরি খুঁজতে হবে না। 15,000 টাকা বেতনে তোমার চলবে? কাল সকালে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, আপনাকে স্বাগত জানার ব্যাপার আছে তো স্যার। এই অবস্থা হলো কেমন করে? আপনি জানলেন কি করে? ইয়ে বাবা, মানে বিশ্বাস করো মামা, আমি ওনাকে ঠিক সেভাবে চিনি না। আমি জানি না, বিশ্বাস করো মামা, তুমি সেদিন বললে না যে কোনো মেয়ের পাল্লায় পড়বি না। আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি মামা। আমি কোন রকম মেয়ের সাথে কথা বলি না মামা। দেখুন, আপনি হাসবেন না। সাথী আমার কাছে এসেছে। তোমার কাছে? ও তাই বলো? হ্যাঁ, ভেতরে ভেতরে এত দূর। আমাকে দেখো, কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, আমি তো তাকাই না। মানে তোমার এই অবস্থা কি করে হলো? পড়াই আমি তো জানতাম যে তুই একটা বাচ্চা ছেলেকে পড়াস। তুই মানে হচ্ছে মিলি। ও মিলি, হ্যাঁ তাই তো। মানে তুই তো আবার কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাসি না, দূরেও দেখিস না।